ঘুমাইলেও জিন্দিগি পার হবে, জাগ্রত অবস্থায় হইলেও জিন্দিগি পার হবে, হাসলেও জিন্দিগি পার হবে, কাঁদলেও জিন্দিগি পার হবে। যিনি জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত শুধু হাসছেন, একটু কান্না করেন নাই, দুঃখ বেদনা করেন নাই, তারও দিন যাবে। আর যিনি জন্মের পর থেকে এই পর্যন্ত খালি কান্না আর কান্না, দুঃখ আর দুঃখ, তারও দিন যাইতেছে বাবা, দিন যাবে। যিনি আজকে যার বাসর রাত, তারও আজকে দিন যাবে। আজকে যার জেলখানার রাত, তারও আজকে রাত যাবে। রাত কোনো বসে থাকবে না। আজকে যার বাসর রাত, তারও আজকে রাত পার হবে। আজকে যার জেলখানার রাত, তারও আজকে রাত পার হবে। কি বলেন, হবে কি হবে না বলেন? হবে কি হবে না? আপনি কানলেও আপনার জিন্দগি পার হবে, আপনি না কানলেও আপনার জিন্দগি পার হবে। আপনি নামাজ পড়লেও আপনার জিন্দগি পার হবে, আপনি নামাজ না পড়লেও আপনার জিন্দগি পার হবে। দাড়ি কামাইলেও জিন্দগি পার হবে, দাড়ি রাখলেও জিন্দগি পার হবে। অনেকের কাছে মোবাইল আছে, এই বলেন আছে না নাই? এই মোবাইলে চার্জ বলেন দেন কি দেন না? চার্জ দেন। টিপলেও মোবাইলে চার্জ যায়, না টিপলেও মোবাইলে চার্জ যায়। বলেন যায় কি যায় না? চাইতেছে। আপনি টিপেন, মোবাইলে চার্জ যাবে, না টিপেন বাস থুয়ে দিবেন, তাও যাইতেই থাকবে বাপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অশেষ শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে অত্যন্ত ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহর হুকুম পালন করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনকে গড়ানো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিন দিয়েছেন, রাত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে 12টা মাস দিয়েছেন। এই 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আর যে 11টা মাস আছে, একটা মাস আল্লাহ তাআলার কাছে বহু মর্যাদাবান, বহু সম্মানিত, সেটা হলো রমাদান মাস। সমস্ত মুসলমানের, সমস্ত মুমিনদের কাঙ্ক্ষিত সেই মাস রমাদান। রমাদান মাসে একটু বেশি ইবাদত বন্দেগী কিভাবে করা যায়, সমস্ত মুমিন মুসলমানরা অপেক্ষায় থাকে। শাবান মাস চলতেছে শেষ পর্যায়ে, আর কয়েকদিন পরেই শুরু হবে রহমত, মাগফিরাত
জাহান্নাম থেকে মুক্তির সেই সুমহান মাস মাহে রমাদান। ইতিমধ্যেই গোটা মুসলিম বিশ্বে মাহে রমাদানকে স্বাগত জানানোর সকল প্রস্তুতি, যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। আর নিয়মও তাই, যার মর্যাদা যত বেশি, যার গুরুত্ব যত বেশি, যার সম্মান যত বেশি, ততদিন ধরেই মানুষ তার প্রস্তুতি নেয়, তাকে স্বাগত জানানোর যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে। যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার পরেই মানুষ গুনতে থাকে, অপেক্ষায় থাকে কখন সে রমাদান মাস ঘটবে। ঠিক তেমনিভাবেই যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা বান্দিগণ, তারা সারা বছরই অপেক্ষায় থাকেন কখন রমাদান মাসের আগমন ঘটবে। বিশেষভাবে শাবান মাস আসলেই তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। নিজেরা দৈনন্দিন জীবনের কর্মসূচি প্রত্যেকেই নির্ধারণ করে যে আজকে কি কাজ করব, আজকে কি কর্ম করব, এগুলো সব নির্ধারণ করে। উদ্দেশ্য হলো কিভাবে রমাদান মাসে একটু বেশি সময় ইবাদত বন্দেগী করা যায়। যদি আপনার কাজ এমন, যদি কোনো কাজ থাকে যে কাজটা রমাদানের পরে করলে কোনো সমস্যা নাই, তাহলে ওই কাজটা রমাদানের পরেই করা। আর যে কাজটা একবারে জরুরি, যা না হলে নয়, তা রমাদানের আগেই চেষ্টা করা সম্পূর্ণ করার জন্য। যদি কাজের পরিমাণ এত বেশি হয়, তাহলে কমস কম কিছু কমিয়ে রাখা, কিছু কমায় রাখা যদি কাজ বেশি হয়। আর যদি ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে সেগুলো গুছিয়ে নেওয়া। এই দুনিয়ার মধ্যে মানুষ, কত মানুষরা বসবাস করে, কত শ্রেণীর মানুষ সমাজে দুনিয়াতে থাকে। যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা বান্দিগণ, তারা রমাদানকে কিভাবে প্রস্তুতি নেয়, আর যারা সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, তারা কিভাবে রমাদান মাসের প্রস্তুতি নেয়। নাম্বার 1, মুমিন বান্দা বান্দিগণ কিভাবে রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করেন। তারা দুনিয়ার যাবতীয় কাজ আছে, এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রেখে সব কিছু গুছায়া, সব কিছুই সম্পূর্ণ কইরা রমাদান মাসের আগেই সম্পূর্ণ করতে চায়। কেন? বলে রমাদান মাসে যেন আমি একটু বেশি ইবাদত বন্দেগী করতে পারি। এই হলো মুমিন বান্দাদের উদ্দেশ্য। যদি ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে ব্যবসা বাণিজ্য গুছিয়ে নেওয়া। যদি আপনার সাথে কারো লেনদেন থাকে, টাকা পয়সার পাওনা থাকে, তাহলে তা পরিশোধ করে দেওয়া। এমনও হতে পারে যিনি আপনার কাছে টাকা পয়সা পান, আপনি ওই টাকা পয়সা দিলে তিনি ওই টাকা পয়সা দিয়া ইফতারি কিনবেন বা রোজার বাজার সদাই কিনবেন। তাহলে রমাদান মাসে আসার আগেই যত লেনদেন থাকে, দেনা পানা থাকে, তা সম্পূর্ণ পরিশোধ করে দেওয়া। যদি আপনার উপরে যাকাত ফরজ হয়, তাহলে যাকাতকে আদায় করে দেওয়া।
জাকাতকে আদায় করে দেওয়া। কেন? যাতে গরিব মিসকিনদের, অসহায় মানুষের রোজা রাখতে সুবিধা হয়, অসুবিধা না হয়। আপনি জাকাত দিবেন এমন সময়, রমাদানের একবারে শেষ পর্যায়ে, বহু এতিম মিসকিন অসহায় মানুষ আছেন, দিন আয়না দিন খায়, ইফতারি কেনার কোনো ব্যবস্থা নাই, রোজা রাখবে। আপনি এখনই আপনার বাস জাকাতের টাকাটা দিয়ে দেন, তারা ইফতারির বাধা সদাই কিনবে, দীর্ঘ একটা মাস রোজা রাখবে, রোজা পালন করবে, তারা ইফতার করবে, সেহেরি খাবে। এই সমস্ত বিষয়গুলা তারা আগে থেকে সারতে পারবে যদি আপনি রমজান মাসের আগেই আপনি আপনার জাকাতটা মানুষকে দিয়া দেন। তাদের জন্য সুবিধা হবে, এতিম মিসকিনদের জন্য সুবিধা হবে। তো এই জন্য যদি জাকাত ফরজ হয়, জাকাতগুলা আদায় করে দেওয়া। আপনার প্রতিবেশী, সমাজের মানুষ যদি এমন কোনো ব্যক্তি থাকে যে ইফতার কেনার ব্যবস্থা নাই, খুঁজে খুঁজে বের করেন, তালাশ করেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, হ্যাঁ, আপনি কোন পথে ব্যয় করবেন আপনি খুঁজেন। বেলে খুঁজবো কীভাবে? আপনি আলু লাগাইবেন, আপনি জিজ্ঞাসা করেন কোন আলু লাগাইলে আমার সিজনটা ভালো হবে, জিজ্ঞাসা করেন, আপনি যাচাই করেন, আপনি খুঁজেন আমার কোন পোশাকটা পরলে আমার শরীরের জন্য মানাইবে, আপনি খুঁজেন। কিন্তু ওটা খুঁজে পাবেন না যে কোনটা বেশি, কোন আমলটা বেশি করলে আমার নেকি হবে, নেকি আমার বেশি হবে, ওটা খুঁজেন। কৃষক ভাই কৃষকের কাছ থেকে পরামর্শ নেয়, ভাই কোন শসাটা লাগাইলে আমার জন্য ভালো হবে, কোন শসাটা লাগাইলে আমার জন্য ভালো হবে, আমার জন্য ব্যবসা ভালো হবে, সেটা পরামর্শ নিতে পারেন। কোন সময় দান করলে, কখন কি আমল করলে আপনার নেকি বেশি হবে, ওটা পরামর্শ নেওয়া যায় না, ওটা পরে, ওইটা হয়েছে আগে। সব দুনিয়ার পাগল, আখিরাতের পাগল খুবই নাই, কম। তো পরামর্শ নেওয়া, যারা এতিম মিসকিন আছেন, অসহায় মানুষ আছেন, তাদের জন্য ইফতারির ব্যবস্থা করে দেওয়া। এই সমস্ত কাজগুলা সম্পূর্ণ করেই রমাদান মাসের প্রস্তুতি নেয় আল্লাহর নেককার বান্দা বান্দিগণ, কীভাবেই রমাদান মাসে একটু বেশি ইবাদত বন্দেগী করতে পারে। এর বিপরীত সাধারণ মানুষ যারা আমরাও রমাদান মাসের প্রস্তুতি নেই, আমরাও রমাদান মাসকে স্বাগত জানাই। আমাদের মাঝে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষ আসে যারা ইসলামের নামে রাজনীতি করে। দেখবেন এরা রমাদান মাসের আসার আগেই ব্যানার বানায়, পোস্টার বানায়। এই পোস্টারের মধ্যে লেখা থাকে খোশ আমদেদ মাহে রমাদান, আবার লেখা থাকে আহলান সাহালান মাহে রমাদান। এরা রমাদান মাস আসার আগেই পোস্টার লাগায়, হ্যান্ডেল দেয়, ব্যানার লাগায়, মিছিল বাইর করে, আবার এমন স্লোগান দেয়। নিজেকে ভাবে যে আমি অনেক সওয়াবের কাজ করে ফেলাইছি, আর রোজা রাখলেও সমস্যা নাই, না রাখলেও কোনো সমস্যা নেই, বহুত সওয়াবের কাজ করে ফেলাইছি। যারা ইসলামের নামে রাজনীতি করে, মানুষকে ধোঁকা দেয়, এরা রাজনীতি করে না, ইসলামকে বেচা খায়। যারা ইসলামের নামে রাজনীতি করে, মানুষকে প্রতারণার ফাঁদে ফেলায়, মানুষকে ধোঁকা দেয়, এরা ইসলামকে বেচা দুনিয়াতে জীবনযাপন চালায়। আর যারা যারা বাস রাজনীতি, তারাও স্বাগতম জানায়, ব্যানার দিয়া, পোস্টার দিয়া, হ্যান্ডবিল দিয়া,
বিভিন্ন স্লোগান দিয়া, মিছিল দিয়া। আর যারা ব্যবসা বাণিজ্য করে, যারা ব্যবসায়িক, তারাও রমাদান মাসকে স্বাগত জানায়, রমাদান মাসের প্রস্তুতি নেয় 6 মাস আগের থেকে। কি প্রস্তুতি নেয়? গোডাউনগুলো খালি খালি ভরে। কাপড়ের দোকানদার কাপড়ের ফ্যাক্টরি ভরে থই দেয়, মুদি দোকানদার বাস তার ফ্যাক্টরি ভরে, তার গোডাউন ভরে রাখে। তাদের নিকট হলো রমাদান মাস হলো অধিক মুনাফা অর্জনের মাস। এই মাসেই সব কিছু। 11 মাসে খাই না, 1 মাসেই খামুনি। বিভিন্ন অনেকে তো কথা কইলে অনেকের গায়ে পড়ে, কারো মাথায় পড়ে, কারো হাতে পড়ে। বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে, বিভিন্ন মুসলমান দেশের মধ্যে দেখা যায় ইফতারির সময় রমাদান মাসেই পণ্যগুলোর দাম কমায়া দেয়, খেজুরের দাম কমায়া দেয়, ইফতারি যে সমস্ত আইটেমগুলো আছে কমায়া দেয়। কেন? আল্লাহর বান্দা বান্দিগণ এই মাসে সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কোরআন পড়বে, জিকির আজকার করবে, দান শ্রদ্ধা করবে। তারা পণ্যগুলোর দাম কমিয়ে দেয়। আর বর্তমান আমাদের বাংলাদেশে হলে উল্টা, যত বাড়ানো যায়। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? যেই চিনি দেখবেন রমাদানের মাসে, রমাদান মাস আসার আগে 80 টাকা, রমাদান মাস হইলে ওই 85 টাকা, 5 টাকা বাইরে যাবো। আমাকে ব্যবসা হুজুর, যারা ব্যবসায়িক তারাও রমাদান মাসকে স্বাগত জানায়, 6 মাস আগের থেকে প্রস্তুতি নেয়। কাপড়ের দোকানদার, মুদি দোকানদার, 6 মাস আগের থেকেই তারা বাস তাদের গোডাউনগুলা ফিল আপ করে রাখে। তো ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য রমাদান মাস হলো মুনাফা অর্জনের মাস। এই মাসেই বাস আমাদের ব্যবসা। বলে 11 মাস আমাকে ব্যবসা হয় না, এই মাসে আমাকে ব্যবসা হয়। এটা তাদের সিজন। আর মুমিন বান্দা বান্দিদের সিজন হলো রমাদান মাস। এই মাসের মধ্যে যত নেকি কামাইতে পারে ততই তার জন্য লাভ আর লাভ, লোকসান নাই কোনো। নফল পালন করবে তো ফরজের সমান সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। একজনকে একটা খেজুর দিয়া ইফতার করাইব তো ওই রোজার সমান সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সিজন। তো যারা ব্যবসায়ী তারাও রমাদান মাসকে স্বাগত জানায়, 6 মাস আগের থেকে প্রস্তুতি নেয়, তাদের গোডাউনগুলা ফিল আপ করে রাখে। কেন? তাদের নিকট হলো রমাদান মাস অধিক মুনাফা অর্জনের মাস। আর যারা ভোক্তা, যারা ক্রেতা, তারাও রমাদান মাসকে স্বাগত জানায়। বিভিন্ন আইটেমের খাবারের, রং বেরঙের পোশাকের, বিভিন্ন জিনিসের তারা স্বাগত জানায় যে দামি দামি পোশাক পরা যাবে, নতুন নতুন জোতা পরিধান করা যাবে, তারা বাস স্বাগত জানায়। তো দৃষ্টিভঙ্গির কারণে রমাদান মাসকে কেউ ইবাদত বন্দেগীর মাস মনে করে, আবার রমাদান মাসকে কেউ উৎসবের মাস মনে করে। কারণ রমাদান মাস আসলেই তো এক শ্রেণীর মানুষ আছে, কত আইটেমের বাস ইফতারি খাওয়ানো যাইব। রমাদান মাস আসলেই তো
কত রকমের পোশাক পরিধান করা যাইব, আরো কত কিছু খাওয়ান যাইব। তাদের নিকট হলো রমাদান মাস উৎসবের মাস। কত রকমের খাবার, মুড়ি, বুট, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, এই শরবত, ওই শরবত, ট্যাং, খেজুর, কত রকমের খেজুর। যদি বউ মনে করেন যে ভুলে বেগুনি বানায় নাই বা আলুর চপ বানায় নাই, বাস কত খবর আছে। কেন তুমি বানালে না আলুর চপ, কেন তুমি বানালে না বেগুনি? এটা বাস কোরআনের আয়াত, এটা হাদিসে, এটা খাইতেই হইব। সব কিছু গোছায়া যিনি পাক করেন, বাবুর্চি, আব্বা বা আম্মা, তারাও তো একটা রেস্টের প্রয়োজন আছে। সারাদিন রোজা রাখে, আগুনের কাছে যায়, কত কষ্ট করে আপাক শাক করে, এরপরেও এটা করস নাই, সেটা করস নাই, কী করছো ধারা দিন বয়ে বয়ে, এই যে শুরু করে বলেন আসে না নাই? যিনি পাক করেন আমার আব্বা বা আম্মা, তারা তো একটা রেস্টের প্রয়োজন আছে। আপনি দোষ ধরে ফেলান, আলু সব বানালে না, বেগুনি কই, কত রকমের খাবার, কত রকমের ইফতারি, তার হয় না তে আবার চায় যে আলু সব দেও, বিরিয়ানি কই, বেগুনি কই আমার। তো রমাদান মাস কারোর জন্য হয় ইবাদত বন্দেগীর মাস, আবার রমাদান মাস কারোর জন্য হয় উৎসবের মাস। আল্লাহু আকবার। অথচ রমাদান মাস কোনো উৎসবের মাস না, রমাদান মাস হলো ইবাদত বন্দেগীর মাস। মুমিন বান্দা যত বেশি পারে ইবাদত বন্দেগী করে, যত পারে, নফল আদায় করলেও ফরজের সমান সব পাওয়া যায়। এই জন্য মুমিন বান্দার জন্য, মুসলমান বান্দার জন্য রমাদান মাস হলো অধিক সিয়াম, অধিক সওয়াব অর্জনের মাস। রমাদান দ্বারা, সিয়াম দ্বারা আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে আপনাকে আমাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যিনি রোজা রাখবেন, যিনি সিয়াম পালন করবেন, এই রোজা, এই সিয়াম তার সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। আর যিনি এই রোজা রাখবেন, রোজা মুমিন বান্দার, মুসলমান বান্দার কলবের মধ্যে নূর হবে, আলো হবে। যেই কলবের মধ্যে গুনাহ দ্বারা কালো হয়ে গেছে, গুনাহ দ্বারা অন্ধকার হয়ে গেছে, এই রোজা রাখার দ্বারা এই গুনাহগুলো আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে দিবেন। এই জন্য রমাদান মাস কোনো উৎসবের মাস না, রমাদান মাস হলো অধিক বেশি বনি ইবাদত বন্দেগীর মাস। এই জন্য আপনার কাছেই রমাদান মাস উপস্থিত, আপনার কাছে হাজির। আজকে এক শুক্রবার, সামনের শুক্রবারে 28 তারিখ মাস শেষ, শনিবার বা রোববারে ইনশাআল্লাহ আমাদের রোজা মুখে থাকবে। হয় শনিবারে ভাত খাবেন, রোববারে আপনার রোজা মুখে থাকবে। এই জন্য দোস্ত বুজুর্গ বাপ, সময় কিন্তু কম ভাইয়া, সময় কিন্তু খুবই কম। এই 11 মাস আপনি বাঁচলেন, এই এক মাসে আপনার সামনে চলে আসছে। আপনার আমার দায়িত্ব হলো, আপনার আমার কর্তব্য হলো এই রমাদান মাসকে অধিক কদর করা, অধিক সম্মান করা। চিন্তা করেন, আজকে হলো 2025 সালের 21 তারিখ শুক্রবার, 2025 সালের 21 তারিখ শুক্রবার।
আপনার জীবনে কি এমন একটা দিন ঘটবে বলেন? হ্যাঁ, 2026 সাল আসবে, ফেব্রুয়ারি মাসও আসবে, 21 তারিখ শুক্রবার আর হবে না বাপ, আর হবে না, হবে না। হ্যাঁ, 26 সাল আসবে, শুক্রবারও আসবে, ফেব্রুয়ারি মাসও আসবে, কিন্তু 21 সালে 21 তারিখ শুক্রবার আপনার জীবনে এই দিনটা আর ঘটবে না। ঘটতেও পারে, নাও ঘটতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি বাপ, নিশ্চিত না। আপনি যে সকালটা আজকে পার করছেন, হয় ঘুমায়া ঘুমায়া, না হয় ফজর নামাজ পড়া, আপনার জীবনে এই সকালটা আর কখনো ফিরে আসবে না বাপ, আর আসবে না। যেটা চলে গেছে ওটা আর ফিরে আসা না। এই বাপ ভাইয়া, নৌজওয়ান ভাইরা, নৌজওয়ান বাপেরা, চিন্তা করেন তো, আমার আব্বা, আমার আম্মা, আমার দাদা, আমার ভাই যারা একবার কবরে চলে গেছে, দ্বিতীয়বার আর ফিরে আসে না। বলেন কেউ আর ফিরে আসছে? বলেন আবার আর কে ফিরে আসছে? যিনি একবার কবরে যায় তিনি দ্বিতীয়বার আর ফিরে আসেন না। তাই জীবনের খুব মূল্যায়ন করেন। ঘুমাইলেও জিন্দিগি পার হবে, জাগ্রত অবস্থায় হইলেও জিন্দিগি পার হবে, হাসলেও জিন্দিগি পার হবে, কাঁদলেও জিন্দিগি পার হবে। যিনি জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত শুধু হাসছেন, একটু কান্না করেন নাই, দুঃখ বেদনা করেন নাই, তারও দিন যাবে। আর যিনি জন্মের পর থেকে এই পর্যন্ত খালি কান্না আর কান্না, দুঃখ আর দুঃখ, তারও দিন যাইতেছে বাবা, দিন যাবে। যিনি আজকে যার বাসর রাত, তারও আজকে দিন যাবে। আজকে যার জেলখানার রাত, তারও আজকে রাত যাবে। রাত কোনো বসে থাকবে না। আজকে যার বাসর রাত, তারও আজকে রাত পার হবে। আজকে যার জেলখানার রাত, তারও আজকে রাত পার হবে। কি বলেন, হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আপনি কানলেও আপনার জিন্দগি পার হবে, আপনি না কানলেও আপনার জিন্দগি পার হবে। আপনি নামাজ পড়লেও আপনার জিন্দগি পার হবে, আপনি নামাজ না পড়লেও আপনার জিন্দগি পার হবে। দাড়ি কামাইলেও জিন্দগি পার হবে, দাড়ি রাখলেও জিন্দগি পার হবে। অনেকের কাছে মোবাইল আছে, এই বলেন আছে না নাই? এই মোবাইলে চার্জ বলেন দেন কি দেন না? চার্জ দেন। টিপলেও মোবাইলে চার্জ যায়, না টিপলেও মোবাইলে চার্জ যায়। বলেন যায় কি যায় না? যাইতেছে। আপনি টিপেন, মোবাইলে চার্জ যাবে, না টিপেন বাস থুয়ে দিবেন, তাও যাইতেই থাকবে বাপ। যে বলতেছিলাম, জিন্দগি খুবই মূল্যবান জিনিস, হায়াত খুবই মূল্যবান জিনিস। যে কথা বলতেছিলাম, যে কথা উপস্থাপনা করতেছিলাম, যে জিন্দগি খুবই দামি জিনিস, খুবই মূল্যবান জিনিস। যাদের আজকে হায়াত চলে গেছে 22 বছর, 13 বছর, 5 বছর, এই হায়াতটা আর কখনো ফিরে আসবে না। তাই 11 মাস অতিবাহিত করছেন, একটা মাস সামনে চলে আসছে, সকল কাজকে একবারে সম্পূর্ণ কইরা যে আর সমস্ত বেজালা যাব না, রমাদান মাসে একটু বেশি ইনশাআল্লাহ ইবাদত বন্দি করবো ইনশাআল্লাহ। এখন বয়ানের বিষয়বস্তু চলতেছে, রমাদান মাসের প্রস্তুতি কিভাবে নেবেন তা বর্ণনা করতেছি। ব্যবসা থাকলে সব কিছু গুছায় ফেলান, যাকাত যদি ফরজ হয় তাহলে তা আদায় করে দেন, যদি আপনার কাছে কেউ লেনদেন থাকে তাহলে তার পরিশোধ করে দেন। প্রস্তুতি নেন যে রমাদান মাসে আমি একটু বেশি কিভাবে ইবাদত বন্দিগিতে কাটানো যায়। নৌজওয়ান ভাইরা, নৌজওয়ান বাপেরা, আমার আব্বারা, আম্মারা, কত মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখেন
সামনের শুক্রবারে মাস শেষ, রোববার দিন রোজা থাকবেন মুখের মধ্যে। আল্লাহ যদি কবুল করে তার আগে মরতেও পারেন, আবার বাঁচতেও পারেন। এমন নাই যে আমি চেয়ারে বসলাম আবার সামনের শুক্রবারে বয়ান করব, এ নিশ্চয়তা আমিও দিতে পারবো না, পৃথিবীতে কেউ দিতে পারবেও না। বাঁচলে করণ যাইব, না বাঁচলে তো কবরে চলে যাব। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। অথচ দেখেন এই একটা মাস বাকি আছে, আর মাত্র এক সপ্তাহ পরে রমাদান মাস, আপনাদের মসজিদ খালি হয়ে গেছে। অথচ সবে বরাতে অনেকেই ওয়াদা করছেন নামাজ পড়বেন, গুনার কাজ করবেন না, আল্লাহকে ধোঁকা দিবেন না, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, হারাম খাইবেন না, জুলুম করবেন না। কোথায় আপনাদের সেই ওয়াদা? সওয়াব আমি দিব না, আল্লাহ দিব। নেকি আমি দিব না, আল্লাহ দিব। গুনাহ আমি দিব না, আল্লাহ বাস ফেরেশতার মাধ্যমে লিখে দিবে। কিন্তু আমাকে ভয় করেন না, আল্লাহকে ভয় করিয়েন, আল্লাহকে ভয় করে চলিয়েন। রমাদান মাস চলে আসছে, মোহতারাম হাজরিন, বাবাজিরা, নওজোয়ান ভাইয়েরা, এই রমাদান মাসের প্রস্তুতি নেন। যেভাবে একটু বেশি কোরআন শরীফ পড়া যায়, একটু জিকির করা যায়, একটু দান করা যায় মসজিদ মাদ্রাসায়। বহু বাবা মা আছে, বহু অসহায় মা বোন আছে, ইফতার করবে সেই ব্যবস্থা নাই। আপনি খুঁজে খুঁজে বের করে দেন বাপ, আপনি ভাই বের করে দেন, আপনি দিয়া দেন, ইফতার করো, সেহরি করো। যদি যার উপরে জাকাত ফরজ হয়েছে, যদি ওই ব্যক্তি জাকাত দিয়া দেয়, বাংলার জমিনের মধ্যে খোদার কসম এত গরিব থাকতো না। জাকাতওয়ালা ঠিক মতন জাকাত দেয় না তো, এই জন্য খালি বাস চাইতে আছে, বাড়তেছে আর বাড়তেছে। যদি ঠিক মতন জাকাত দিতেন তাইলে বিশ্বের মধ্যে এত গরিব আর থাকলো না। খালি আপনার ভয়, দিলে তো কমে যাইব, দিলে তো কমে যাইব, দিলে তো কমে যাইব না। এই বাপ, যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, ওই আল্লাহ সম্পদ আবার নিতে সময় লাগবে না, লাগবে না বেশি, সময় লাগবে না। এই জন্য দোস্ত বুজুর্গ, নওজোয়ান ভাইয়েরা, আমার আব্বারা, মেহেরবানি করে রমাদান মাসেই একটু বেশি নামাজ পড়বেন, একটু বেশি কোরআন পড়বেন, একটু বেশি জিকির করবেন। আল্লাহকে বাস কীভাবে একটু আপন করা যায়, যে আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য ইনশাআল্লাহ করবো তো, ইনশাআল্লাহ।